ফুলের সাথে প্রজাপতি আর চাঁদের সাথে তারা, প্রতিপক্ষ দলের বন্ধুদের বইয়ের সাথে অযৌক্তিক ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঐতিহ্যবাহী বালাঘাট চন্দ্রন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অন্তঃশ্রী বিতর্ক প্রতিযোগিতা মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং চলমান বিতর্কে নির্ধারিত যে কার্টুন দেখার চেয়ে বই পড়া অধিক মজার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা যখন বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেলেন, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এই মঞ্চে ছিলেন ঠিকই, কিন্তু তার মন হয়তো বইয়ের কলকাতায় ছিল। তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে গান দিয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে কার্টুন দেখার কোনো প্রয়োজনই নেই। কিন্তু প্রতিপক্ষ আমরা অস্বীকার করছি যে বই পড়া মজার নয়। আমরা অর্ধি শব্দটিকে মানতে নারাজ। কোনো কিছু পদক্ষেপভাবে দেখলে আমাদের ব্রেনে 70 থেকে 80% স্মৃতিতে মজা আছে, যা আমরা সহজে মনে রাখতে পারি, কিন্তু পড়লে চিরস্থায়ী মনে রাখতে পারি না। কার্টুনগুলো বাচ্চাদের ভালো যোগাযোগ দক্ষতার সুযোগ দেয়, যেমন সক্রিয় শোনা, নিজের মতামত এবং অনুভূতি প্রকাশ করা। কার্টুনগুলো বাচ্চাদের আরো কৌতূহলী হতে, সমস্যার সমাধান করতে, শিখতে, তাদের দিগন্তরকে প্রসারিত করতে এবং জিনিসগুলোকে নতুন দৃষ্টিকোণে দেখতে সাহায্য করে থাকে। কার্টুনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভাষা শিখতে পারি, যেমন বাংলাদেশের মিনা রাজু বাংলা ভাষা, ভারতের মোটু পাতলু হিন্দি, ইংল্যান্ডের মিস্টার বিন ইংরেজি, জাপানের ডোরেমন জাপানিজ ইত্যাদি। কার্টুনগুলো বাচ্চাদের শেখায় প্রাথমিক শুরু করতে সাহায্য করে, চলমান কথা বলা এবং রঙিন ছবি শিশুদের জন্য আকর্ষণীয় করে তোলে। কার্টুন দেখার ফলে রোগ প্রতিরোধ দক্ষতা বাড়ায়। কার্টুনগুলো শিক্ষার্থীদের জন্য জ্ঞানী সুবিধাকে হোস্ট অফার করে, ভিজুয়ালি সাক্ষাৎকার দক্ষতার বৃদ্ধি, সৃজনশীলতা এবং কল্পনাকে উদ্দীপিত করে, সামাজিক এবং মানসিক শিক্ষার প্রচার করে। আমরা কার্টুন থেকে যেমন বিভিন্ন রকম ভাষা শিখতে পারি, ঠিক তেমনি ভাবে বিভিন্ন রকম মজা উপভোগ করতে পারি। কিন্তু বই থেকে পাই ঠিকই, কিন্তু সেটা ভালোভাবে উপভোগ করতে পারি না। তার মূল কারণ আমরা মাঝে মধ্যে বইয়ের বিভিন্ন ভাষা কিন্তু অর্থ বুঝতে পারি না। তাহলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা কি এখনো বলে যাবেন কার্টুন দেখার চেয়ে বই পড়া অধিক মজার? প্রশ্ন এর প্রতিপক্ষ দলের দলের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। কার্টুনগুলো প্রতিপক্ষ আপনারা কি জানেন মজার? প্রতিপক্ষ আপনারা কি জানেন মজা কি? কার্টুনগুলো আজ প্রাথমিকভাবে সংবাদকীয় মতামতের প্রকাশের জন্য, সামাজিক কমেডি এবং ভিজুয়ালি বুদ্ধির জন্য ব্যবহৃত হয়। কার্টুনগুলো দেখার ফলে আমরা আনন্দিত ও উৎসাহিত হচ্ছি, যার জন্য কাজে মনোযোগ দিতে পারছি। প্রতিপক্ষ মজার শব্দটি অর্থ উপভোগ করা, আর আমরা কার্টুন দেখে মজা উপভোগ করতে পারি। বই পড়া মজা নয় বিষয়টি অস্বীকার করছি না, কিন্তু বই পড়া অধিক মজার বিষয়টি মানতে নারাজ। শুধু কার্টুন দেখার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরেছি। ৩৬শে জুলাই বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটি হয়েছিল, সেখানে কার্টুনের ভূমিকা ছিল অধিক, কারণ মানুষ কার্টুনের চিত্র দেওয়ালে দেখে যুদ্ধে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন যে বই কি স্বৈরাচারের পতনে কোনো ভূমিকা রেখেছিল? আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বইকে এত বেশি প্রাধান্য দিয়ে কার্টুনকে অস্বীকার করছে, যা আমাদের বোধগম্য হচ্ছে না। বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা নিরক্ষর, তারা কি বিনোদনের জন্য কার্টুন নয় বইকে নির্বাচিত করেন? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।